লাগছে বেশ লাগছে। দেখছ কি গুড্ডি লাগাইছি, একেবারে পঙ্খিরাজ। আরে বেটা, আমি যদি সুতায় মানজা না দিয়া দিতাম তাইলে গুড্ডি উড়াইতে কেমনে? সব শালা খালি বকর বকর। শিমুল, হ্যাঁ সুতায় কত ধার, চল পরীক্ষা করে দেখি। এই ওইটা কার গুড্ডি রে কমল? বুঝতাছি না, উত্তর পাড়া থেকে উঠতাছে। যে পাড়ারই হোক, শিমুলের গুড্ডির লাগে টিকবো না, লাগবে কি চোখে মুখে। এই তোমার মাছ ধর না, আমারে পরে মারিস, আগে গুড্ডি ধর। তাড়াতাড়ি যা। দাঁড়ান, ওই ঘুড়িটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। দাঁড়ান, আমার ঘুড়ি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। আস্তে, সৈয়দের মাইয়া বিচার দিলে ঘাপড়ে। তাই বলে আমার ঘুড়ি এভাবে ভাঙা দিব আর আমি কিছুই কম না? পরে একটা শিক্ষা দিতেই হইব। ওই সেমরির উসুনা যদি আমি নিশু না করতে পারি তাহলে আমার নাম শিমুলি না। এই তো আমার নুরি। চল। সৈয়দের মাইয়ারে সাজ করার রাস্তা পাইয়া গেছি মামা। নুরি, আই নুরি, নুরি। আল্লাহ, যাক বাবা, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হারামজাদা আমার খাসির দিকে বদনজর দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচা গেল। খাও, তেলওয়ালা খাসির মাংস খাও, পেট ভইরা খাও। কিসের খাওন খাওয়াইতেছে? আমার গুড্ডির কুলখানির খাওন। ওই মিয়া, অত বেশি কথা কই না তো, চুপচাপ খাও। কি বললি? ঘুড়ির কুলখানি? আমাকে তো বললো আকিকা। যাই হোক, লোক খাওয়ানোর লেখা ছাগল পাইল। আপা, নুরিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। নুরিকে পাওয়া যাচ্ছে না? না আপা, তুমি ভালো করে খুঁজে দেখো, তাল গাছে নিচেই আছে। যাও দেখ, শিমুল তোর ছাগল জবাই কইরা তোরই মাংস দিয়া গেছে। ধুর, মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি আমার নুরি বাড়ির সামনে তাল গাছের গোড়ায় বাঁধা। তোরা যে কি বলিস না, ধোকাও দিতে পারি। এই সন্ধ্যা সময় কই যাস? রক্ত সন্ধ্যা, সারা রাত শেষ হয়ে গেল, ওই শিমুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। খাসি খাইছি রে পারুল, ও পারুল রে, আজ খাসি খাইছি রে পারুল, পারুল তোর খাসি তেলে। কমল, কমল্লা, তুই সামনে ওটা জায়গা মতো ঝুলাইছিলি তো?
জায়গা মতো ঝুলাইছি মানে একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি। পারুল দরজা খুললেই চক্ষু কপালে গিয়ে ঠেকবো। ওই দিকে দেখ। আজ বেশি খেয়ে ফেলছি। আমার নুরিকে জবাই দিয়েছেন। আমার ঘড়ি ভেদিয়েছে কেন? যে ঘড়িটা আমি ভেঙেছিলাম তাতে কারোর নাম লেখা ছিল না। যেই খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না। মাঠের মধ্যে পাইছি, জবাই করে খাইছি। তোর বদমাস, আমার খাসি খেয়ে আবার আমার সামনে সিনাজুরি। আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব। আপনার বাবা বয়স্ক মানুষ, মুরব্বী, আমার কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না? যে না বেগম সাহেবা। নিজেকে কি ভাবো তুমি? অনেক কিছু। মাস্তান, ডাকাত নাকি সন্ত্রাসী? তুমি যাই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি গ্রাম ছেড়া করাবো, জুতো পেটা করাবো। এখান থেকে কাজটা তুমি ভালো করলে না, ভালো করলে না। কি ব্যাপার চাচা, এত রাইতে তুমি কই চাইতেছো? কি হয়েছে, কাঁদতেছো কেন? বাবা শিমু, আমার পোলাটা আজ সকালবেলা গাছ থেকে পয়রা মাথা ব্যথা পাইছিল। যখন ব্যথা পাই তখন কিছু হয় নাই, কিন্তু তখন বারবার বমি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেছে। আমার পোলাটা বাঁচাও বাবা। আমার পোলা তুমি ঠান্ডা হও। রাজু, রাজু কি তো যা, আমি ডাক্তার গেল। আচ্ছা থামো, তুমি থামো, আমি সাফারে নিয়ে সাফার বাড়িতে যাইতেছি। ঠিক আছে, চলো। পোলা দেখে রাখতে পারো না, গাছে ওঠে কেমনে? থামো তো চাচা। সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে। হাতির হাল্লোটা যে পুরা নৌকাটাই চাল লাগবে। এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো। যাও যাও। কি আমি নামবো? প্রশ্নই আসে না। নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল, একটাবার পোলাটার দিকে তাকাও। দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাঁচলে আমার কি? কি তোমার দানের দাম আছে আর গরিব মানুষের দানের দাম নাই? নৌকা সোজা হাসপাতালে নে। যা। এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়ে না। সৈয়দ বাড়ির মেয়ের গায়ে ওই বদমাইশটা হাত তুলেছে, পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। ওর শাস্তি একটাই, 20টা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানিতে ধাক্কা দিয়ে ফেলাইছি বলে আপনারা সবাই আমার বিচার করতেছেন, আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না। কেন? এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর? সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম। আমি এই নিয়ম মানি না। বিচার যদি আজ করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব, নাইলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বইলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা কেউ মানুষ না, সবাই পশু। মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া। চুপ কর হারামজাদা, সৈয়দ সাহেবের বিচার তোর মাইয়া নিতে হইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন কইতেছ তখন বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার গায়ে সেই লোক চাবুক মারবো
যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। কই আসেন, কি আসবেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন। আরে বৈশা আছেন কেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন আসেন। কি হলো? মারেন মারেন। আমি মারবো। আজকের বিচার এখানেই শেষ, আপনারা সবাই চলে যান। বাজান রে, ও বাজান, ভাইয়া মানুষের এত দেশ দিলে কি কোথায় রহম দেয় নাই? কি দোষ করছে আমার বলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচা কি অন্যায়? জান বাঁচালে কি শাস্তি পাইতে হয়? অন্যরা যে আমার পোলারে মারছে তাকে বিচার আল্লাহ করবো, তাকে বিচার আল্লাহ করবো। আগে জানতাম মায়া মানুষের মনে মায়া থাকে, দরদ থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতো কঠিন। চল বাবা চল। পারুল, একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। মাইয়া মানুষের এত তেজ দিলে কি খোদা রহম দেয় নাই? কি দোষ করছে আমার পোলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচার কি অন্যায়? জান বাঁচাইলে কি শাস্তি পাইতে হয়? আগে জানতাম মায়া মানুষের মনে দরদ থাকে, মায়া থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতন কঠিন, পাথরের মতন কঠিন। চাষি তুই দাঁড়া, শিমুলের দুধটা দিয়ে লই, তারপর দিমুনে। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। আমি খাবো না। খাবি না কেন? 2 দিন ধরে তো কিচ্ছু খাস না। যতক্ষণ পর্যন্ত আমারে দেয়া ওই সৈয়দের মাইয়ার প্রত্যেকটা চাবুকের আঘাত ফিরাই দিতে না পারুম ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। দেও তো, না খাওয়া গেলে তোমার পোলাটা মরে যাবো গা। কি বললি? প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলা তার মায়েরে বইলা বাড়ির থেকে বাইর হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো, তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোর সামনে পাইলে মাইরেই ফেলাইব। আমিও তাই চাই। ওই তো শিমুল। কে বীর পুরুষ, এখন কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি, কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই, কোথায় গেল এত ঝাড়ি ছুরি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি ক্যাপুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতেছস? জানোস কাটা খায় নুন লাগলে কত জলে? জানোস চাবুকের বাড়ির মজা কত? জানোস না। আজ তোরে চাবুকের বাড়ির মজা বুঝাই দেব।
না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো, আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত ধরছে? ওরে এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দেব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা? কিসের নাস্তা? শিমুলের মার কাছে প্রতিজ্ঞা করেছে, মারের শোধ না নিয়ে ও কিছুই খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি, এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও, না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। কমল, তুই খেলার মধ্যে পেস কি করস? এই, তুই বেশি কথা কসকে। শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল। তোরা কি খেলবি না? কাবাডি 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 কাবাডি। তোরাই খুঁজতেছি। পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ্যাঁ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ না নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগা ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? শিমুল, তুমি? আমি। এই, তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙানোর লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে, তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শান্তি নেই কেন? তুমি না খেয়ে আছো জানার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তোমাকে মেরে আমি যে পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। হাত ছাড়ো পারুল, লোকে দেখলে তোমার বদনাম করবো। করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভয়ের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে, তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল, পারুল মরে যাবে।